সত্যি গাইস, যদি আগে জানতাম যে আমার সঙ্গে এরকম স্ক্যামটা হয়ে যাবে, তো আমি ভুলেও আসতাম না চাঁদা তুলতে। মানে এসে এরকম স্ক্যামটা হলো আমার সঙ্গে, জানলে মানে আমি কোনোদিনও আসতাম না। তো কী হলো তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো চলে গিয়েছিলাম আজকেই হচ্ছে কি জানি বলে, আমাদের পাড়ার অষ্টপ্রহর যেহেতু, তার উদ্দেশ্যে আমরা চাঁদা তুলতে গিয়েছিলাম বাতাসি। তো বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলার উদ্দেশ্যটা সবারই পক্ষে সম্ভব নয়, তাই চলে গিয়েছিলাম। আর সেদিনকার প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, এত রোদ যে অবজার্ভই করতে পারছিলাম না যে আমার এত রোদ। আর কিন্তু ওয়েদারটাও বেশ ভালো ছিল, মানে চা বাগানের সাইড দিয়ে যাচ্ছিলাম, ওই দৃশ্যটাও বেশ ভালো ছিল। কিন্তু আমার সাথে এরকম স্ক্যাম হবে আমি জন্মেও ভাবতে পারিনি গাইস। তো দেখতেই পাচ্ছ কী রোদ করছে, আর মানুষের বাড়ি যাওয়া কেউ কেউ আবার দিচ্ছে না, সবাই বেশিরভাগ ঘুরিয়ে দিচ্ছে। তারপরে তাও যাই হোক, 10 বাড়ি থেকে গেলে এক বাড়ি তো অবশ্যই দেবে না, তো সেটার উদ্দেশ্যেই যাওয়া। আর এই কাকিমা বলছে যাবে, তো আমরা এদিকে একটু মজা করছিলাম। তো যে যত পরিমাণ রোদ করছে আমি এদিকে বসে পড়েছিলাম, যার বাড়ি যাচ্ছি গিয়েই বসে যাচ্ছি, এত রোদ। আর দেখছো কত সুন্দর মানে লেবুগুলো তুমি একটা তুলে নিয়ে না খায় মানুষের। আর এই বোনটা দিকে হাসছিল গাইস। और ये যেটা হলো कैक्टस গাছ, একটা বাড়ি আছে না, मैं इतनी चुभने लगी हूँ कहीं मैं कैक्टस तो नहीं बन गया। तो ये है वो कैक्टस का बच्चा। और ये बच्चा है ना जो मतलब এই বাচ্চাটা না গুঁড়ো দুধগুলো খাচ্ছিল এরকম করে চেটে চেটে, আর মুখটা কেমন বাঁদরের মতো লাগছিল না দেখতে। সে আমাকে বেশ ভালোই লেগেছে বাচ্চাটাকে দেখে, বেশ কিউটি ছিল। তো শেষমেশ বাড়িতে এসে এক কাপ চা খেয়ে আজকে ভিডিওটা এখানে টাটা।